এটি নরন্দী স্টেশন, জামালপুরের একটি স্টেশন এটি। ময়মনসিংহ থেকে জামালপুর যেতে মাঝখানে এই নরন্দী স্টেশনটি পড়ে। জামালপুর সদর থেকে এই নরন্দী স্টেশনের দূরত্ব যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে দূরত্ব দাঁড়াচ্ছে 22 কিলোমিটার। স্টেশনটি মোটামুটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। যে জিনিসটি সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে পানি খাওয়ার একটি স্পেশাল ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে, যা অনেক স্টেশনেই পাওয়া যায় না। রেলওয়ে যাত্রীদের খাবার পানি দেখছেন একটি স্টিকার লাগানো আছে। পাশেই একটি মসজিদ, যেটি দেখতে পেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো। এবার আপনাদের কাছে একটি স্পর্শকাতর ঘটনা বর্ণনা করি। এই যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, এই স্টেশনের এই লাইনটির ঠিক এইখানেই দুজন যাত্রী নিহত হন ট্রেনে কাটা পড়ে। দুর্ভাগ্য হলেও সত্যি যে ওই যাত্রী দুজন ওই ট্রেনেরই যাত্রী ছিলেন। কী করে ঘটনাটি ঘটলো সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। এই ট্রেনটি এখানে মূলত দাঁড়াতো না, এটি একটি ইন্টারসিটি ট্রেন ছিল যার নাম ছিল যমুনা। তারা ঢাকা থেকে জামালপুর অভিমুখী ছিল। তো ওই দুজন যাত্রীর বাড়ি ছিল এই নরন্দী স্টেশনের প্রায় পাশেই অদূরবর্তী চর এলাকায়। তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া এই ট্রেনটি 22 কিলোমিটার দূরে স্টেশনে স্টপেজ দিলে নামতে হবে বিদায় এই দূরত্ব কমিয়ে আনার জন্য তারা এখানেই রাতের আধারে জাম্প করে, এবং জাম্প করার সাথে সাথেই এই স্টেশনের এই ফ্লোরটি সেই জাম্প দেওয়া ব্যক্তি দুজনকে উল্টো পাশে তাদেরকে ফেরত পাঠায়, অর্থাৎ ট্রেন যেখানে যাচ্ছে সেই দিকেই তাদেরকে আবার ছুঁড়ে ফেলে, যে কারণে তারা লাইনের নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যায় এবং সাথে সাথেই মৃত্যুবরণ করে। দেখুন, কিছুটা সময় এবং টাকা বাঁচানোর ক্ষেত্রে তারা জীবনটাকেই বাজি রেখেছিল, যা কোনো সুস্থ মানুষের দ্বারা কাম্য নয়। ঈদের ছুটিতে এসে পরিবার দুটিকে আনন্দের সাগরে ভাসাতে গিয়ে যে কান্নার স্রোতে তাদেরকে ভাসিয়ে গেল তা পৃথিবীর কোন ভাষায় ব্যক্ত করব ঠিক বুঝে উঠতে পারছি না। তবে এই প্রতিবেদনটি যদি আপনাদের নজরে আসে, এটুকুই বলবো যে জীবন হলো একটি তুরুপের ট্রাম কার্ড, যেটি আপনার হাতে যতক্ষণ আছে ততক্ষণই আপনার খেলা চলবে। অতএব অর্থ, বিত্ত, টাকা পয়সা যাই বলি না কেন এবং সময়, আপনি যদি আপনার জীবন হাতে রাখেন তাহলে এগুলো এক সময় হয়তো ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু সেই ছোট জিনিসগুলোকে ধরতেই একমাত্র ট্রাম কার্ডটি যদি আপনি খেলার মাঝখানেই না বুঝেই ছেড়ে দেন তাহলে নিজেই নিজের খেলাটি শেষ করে দিলেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই ধরনের কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিরত রাখবেন। ধন্যবাদ।